5 বছরও কোনোদিন সাফা করে না সিলিং বা শুধুমাত্র 20 টাকা দিয়ে তার থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। স্বাগতম জানাচ্ছি আপনাদের মাই ড্রিম ব্লগ থেকে। আজকের জার্নিটা নাইট জার্নি, রাত্রের ভ্রমণ। কোথায় থেকে? পঞ্চরত্ন থেকে নিউ বঙ্গাইগাঁও জংশন পর্যন্ত। কি ট্রেনে? লোকাল ট্রেনে। সঙ্গে থাকবেন, যাবেন না। দেখবো আমি রাত্রে লোকাল ট্রেনে জার্নি করলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা পাওয়া যায়, সেই ভিউটাই দেখাবো। এবং এই যাত্রাপথে আমার হল থাকবে মাত্র 4টি। পঞ্চরত্নের পরে আসবে আপনার যোগীর গোপা, তারপরে আসবে অভয়পুরী, তারপরে আসবে আবার মাঝগাঁও আসাম, নিউ বঙ্গাইগাঁও জংশন, যেটা আমার শেষ স্টপেজ। যাই হোক, আপনারা আজকে সঙ্গে থাকবেন, আপনাদের দেখাবো এই যাত্রাপথে কি কি সুবিধা আছে। নাইট ভিউ প্রথমবার আপনাদের আমার মাই ড্রিম ব্লগ 2-এ নিয়ে আসছি নাইট ভিউ। চলুন ভিতরে যাই, আপনাদের দেখাই। চলে আসলাম আমি টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করার জন্য। মাত্র দাম কত নিল জানেন? টিকিটটা দেখুন আপনি, মাত্র 20 টাকার টিকিট। পঞ্চরত্ন টু নিউ বঙ্গাইগাঁও জংশন অবধি মাত্র 20 টাকা। সব বন্ধুরা, আমি 3 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। 3 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেনটি আসছে, দেখুন এই যে লাইট দেখা যাচ্ছে, ট্রেন স্টেশনে ঢুকছে। সব বন্ধুরা ট্রেনে চড়ে নেই, তারপর বাকি আপনাদের সঙ্গে কথা হবে। যাবেন না কিন্তু, প্রথমে বলছি সঙ্গে থাকবেন। নাইট ব্লগ, ট্রেন নাইট ব্লগ, এমনকি লোকাল ট্রেন, রাত্রে লোকাল ট্রেন ভ্রমণ। চলুন ট্রেনে চড়ে নেই, তারপর বাকি আপনাদের সঙ্গে কথা হবে। চলুন। কাম 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 ফাস্ট ভাই, 1 ঘন্টা লেট করে দিল। কাম ফাস্ট। তো বন্ধুরা ট্রেন তো এসে গেল, চলুন ট্রেনে চড়ে নিই, তারপর বাকি আপনার সঙ্গে কথা হবে। তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিল আমাদের পঞ্চরত্ন স্টেশন থেকে। খুব ভালো লাগছে, যদি 1 ঘন্টা লেট তবুও ভালো লাগছে। যাই হোক, ট্রেনটা পুরো ফাঁকা, দেখুন পুরো ফাঁকা। ফাঁকা, পুরো ফাঁকা বলতে আছে কিছু মোটামুটি প্যাসেঞ্জার, হাতের আঙ্গুলে গোনা যাবে কিছু প্যাসেঞ্জার আছে। যাই হোক, ট্রেন ছেড়ে দিল আমাদের পঞ্চরত্ন স্টেশন থেকে। পরবর্তী স্টেশন হলো যোগীর গোপা। এখান থেকে সময় লাগবে মাত্র 15 মিনিট। আমরা পঞ্চরত্ন স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। দেখুন রাতের ভিউ, বাইরের দৃশ্য দেখাবার কোনো উপায় নাই বা দেখার কোনো ব্যবস্থা নেই। যাই হোক, শুধু মাঝে মাঝে কিছু লাইট দেখতে, এখন দেখা যাচ্ছে শুধু ট্রেনের ট্রাফিক লাইটটা দেখা যাচ্ছে। দেখুন আর একদিকে চাঁদ জ্বলে আছে চকচকে, উঁচু উঁচু পাহাড়ের উপরে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না। যাই হোক, আমি এখন ট্রেনের ভিউটা আপনাদের ভালো করে দেখিয়ে নেই। চলুন আপনাদের বিশেষ বস্তুটা দেখাই। বিশেষ বস্তুটা বলতে গেলে ওয়াশরুম টয়লেট, খুবই প্রয়োজনীয় একটি বস্তু। ট্রেনের ওয়াশরুম টয়লেটে দেখিয়ে দিই আপনাদের। দরজা খুব টাইট, খুলতে পারছি না। যাই হোক, খুলে গেল। দেখুন এটা হলো হাত ধোয়ার জন্য সিন রাখা আছে, উপরে একটা আয়নাও লাগানো আছে। নিচে কোমরটা মানে টয়লেট বক্সটা নিচে রাখা আছে। দেখুন কি বলবো, লোকাল ট্রেন চলবে, বাস যতটুকু ছাপ চিকন আছে এতটুকু হলে বেস্ট। লোকাল একটা ট্রেন আর কতটুকু থাকার প্রয়োজন। যাই হোক, বাকি ট্রেন দেখুন ফাঁকা। ফাঁকা বলতে গেলে কিছু প্যাসেঞ্জার আছে। ট্রেন এপার থেকে ওপার দেখা যাচ্ছে, দেখুন দূর দূরান্তে দেখা যাচ্ছে, এপার থেকে ওপার দেখা যাচ্ছে। ট্রেনটা দেখুন পুরো ফাঁকা, এপার থেকে ওপার দেখা যাচ্ছে পুরো ট্রেন। ট্রেনের একদিক থেকে আরেক দিক দেখা যাচ্ছে। দেখুন কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন পঞ্চরত্ন ব্রিজের উপর প্রবেশ করবে। ব্রহ্মপুত্র নদীর উপর তৈরি সেই পঞ্চরত্ন ব্রিজ। সত্যি কথা বলতে গেলে আমি খুবই ভয় পাই যখন ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে, বিশেষ করে রাত্রের ভাগে। তাই আমি খুব দূর থেকেই আপনাদের দেখাতে চেষ্টা করলাম। দেখাতে তো কিছু যাচ্ছে না, শুধু কি মাঝে মাঝে ব্রিজের কিছু ইস্পাত দেখা যাচ্ছে। সব বন্ধুরা, আমাদের ট্রেন যোগীর গোপা স্টেশনে ঢুকছে, 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমি যতটুকু দেখতে পারছি বাস 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকছে। যোগীর গোপা নামটা আমার কাছে খুবই একটু ডেঞ্জারাস লাগে। যোগীর গোপা এই নামটির মিনিং
আমি জানি আপনারা নিশ্চয়ই জানেন, যোগীরঘোপা 2 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন এখন সময় হলো 8:50। এই দেখুন যোগীঘোপা স্টেশন ফাঁকা, কারণ এইসব স্টেশনে এমনি ফাঁকাই থাকে। তারপর যখন রাত অনেক হয়ে গেছে, কিছু লোক দেখা যাচ্ছে সামনের দিকে। নেমে পড়লাম যোগীরঘোপাতে। এটা হলো যোগীরঘোপা স্টেশন। দেখুন এটা হলো যোগীরঘোপা। এখানেও আমাদের ট্রেন 1 মিনিট হল্ট। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট দেরি করে চলছে। যাই হোক, বঙ্গাইগাঁও পেতে পেতে আমার মনে হয় 10টা বেজে যাবে, যেটার সময় ছিল 9:40। দেখি কি হয়, কপালে খেয়ে আছে, সময় কতটুকু ম্যানেজ করতে পারে ট্রেন। সব বন্ধুরা, আমাদের পরবর্তী স্টপেজ হলো অভয়পুরী। এখান থেকে মাত্র 18 কিলোমিটার অভয়পুরী। পরবর্তী স্টপেজ অভয়পুরী। চলুন চলে যায় অভয়পুরীতে। যোগীরঘোপা বন্ধুদের ভাই, বাই বাই যোগীরঘোপা। ট্রেনের কর্তৃপক্ষকে আমি বলবো, আপনারা এইভাবে ট্রেনকে পরিষ্কার করে রাখেন। আপনাদের তো ভাই পুরস্কার দেওয়া উচিত। দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। মাকড়ে জাল কেটেছে। আমি যেটুকু দেখতে পাচ্ছি, আমার মনে হয় এখানে 1 মাস হয় এখানে কোনো হাত লাগানো হয় নাই, সাফা করা হয়নি। জাস্ট নিচে ঝাড়ু মারে কি না মারে জানি না। উপরে 1 মাস ধরে কোনো ফ্যান বা সিলিং লাইটগুলো সাফা করা হয়নি। মাকড়ে জাল কেটে যাচ্ছে। আমি বিশেষভাবে কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আপনারা এইভাবে গাফিলতি করে আমাদের সম্পদগুলো নষ্ট করবেন না। ট্রেন অভয়পুরী স্টেশনে ঢুকছে। দেখুন এটা কয় নম্বর স্টেশন প্ল্যাটফর্ম হবে সেটা আমি না দেখে আপনাদের সঠিক বলতে পারছি না। অভয়পুরী স্টেশন এটা আমি কনফার্ম, কিন্তু কত নম্বর প্ল্যাটফর্ম সেটা আমি বলতে পারছি না না দেখে। রাত হয়েছে না, প্যাসেঞ্জার নেই, বোর্ডিং করে কোনো প্যাসেঞ্জার এখানে নেই। দেখুন অভয়পুরী স্টেশন। এখানে স্টেশনের লাইটও নাই, এরকম লাইটও নাই। আমি যদি কিছু এগিয়ে যাই আপনাদের কিছু দেখাতে পারবো না। এটা হলো অভয়পুরী। এখানে মাত্র 1 মিনিট হল্ট। এই ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা দেরি করে চলছে, লেট করে চলছে। দেখুন ট্রেনের যত প্যাসেঞ্জার ছিল মনে হয় সেই অভয়পুরীতেই সব নেমে গেল। দেখুন ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। ওই দেখুন ট্রেনে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। চলে যাচ্ছি। এর পরবর্তী স্টপেজ হলো মাঝগাঁও। এখান থেকে মাত্র 9 কিলোমিটার। মাঝগাঁও 9 কিলোমিটার। কতটুকু সময় লাগবে সেটা আপনারা জানেন। দেখা হবে আপনাদের সঙ্গে। মাঝগাঁও যাচ্ছি। অভয়পুর বন্ধুদের বাই বলে চলে যাচ্ছি মাঝগাঁও। দেখুন ট্রেনের স্পিডটা দেখুন। সারাটা দিন লেট করে শেষ অবস্থায় স্পিড দেখাচ্ছে আমাদের। যাই হোক, কপালে যেটাই আছে সেটাই হবে। সামনে যেটা আমি লাইট দেখতে পাচ্ছি, এই লাইটটা এত সুন্দর লাগছে না আমার কাছে, সেই জন্যই ভাবলাম আমি আপনাদেরকে একটু দেখাই লাইটটা। এখন সময় হলো রাত 9:05। দেখুন কি দেখাবো আপনাদের বাইরের ভিউ, দেখার কোনো সুযোগ নেই। চারিদিকে শুধু আন্ধার, সেই কালো কালো আন্ধার। এটা তো শহর নয়, চারিদিকে পাহাড় রয়েছে, জমি রয়েছে। সেই জমিতে আবার কি ধান রয়েছে, ওখানে তো শুধু চারিদিকে আন্ধার, দেখার কোনো সুযোগ নাই। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে মাঝগাঁও পেয়ে যাব। আমি আপনাদের চেষ্টা করব মাঝগাঁও স্টেশনটি দেখাতে। আপনারা জানেন এটা নাইট ব্লক, রাত্রের জন্য ভিউ। সো সেজন্য বাইরের লোকেশন খুব কম দেখতে পারবেন আপনারা। দেখুন
রাতে কিভাবে ট্রেন টার্ন করছে। আমাদের ট্রেন প্রবেশ করছে মাঝগাঁও স্টেশনে। আমরা 1 মিনিটের ভিতরেই মাঝগাঁও স্টেশন পেয়ে যাব। আমরা মাঝগাঁও স্টপেজ, এটা হলো মাঝগাঁও। দেখুন স্টেশন পুরো ফাঁকা, একদম ফাঁকা, ছোট একটা স্টেশন, পুরো ফাঁকা। দেখুন মাঝগাঁও, এটা ছিল মাঝগাঁওয়ের ওভারব্রিজের সিঁড়িটা। দেখুন এটা দিয়ে আপনার হয়তো 2 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যায়। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম মাঝগাঁওয়ের। ফাঁকা 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 ভাই, রাতের 9টা 9:30টায় কে থাকবে ছোট্ট একটা স্টেশনে। এরপরে তো আর রাতে আর কোনো ট্রেনই নেই। সে ভোর 5টার সময় একটি ট্রেন আছে, এই ট্রেনটা রিটার্ন হবে গুয়াহাটির দিকে, ভোর 5টায় আসবে, আবার রিটার্ন গোয়ালপাড়া অবধি যাবে। দেখুন মাঝগাঁও ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, আমাকে উঠতে হবে, ট্রেনে সিগন্যাল দিয়ে দিয়েছে। দেখুন পরবর্তী স্টপেজ হলো নিউ বঙ্গাইগাঁও জংশন, যেটা আমার জন্য শেষ স্টপেজ এবং এই ট্রেনের জন্য শেষ স্টপেজ নিউ বঙ্গাইগাঁও জংশন। এখান থেকে মাত্র কয় কিলোমিটার জানবেন? সেটা আপনারা বলেন, মাঝগাঁও থেকে নিউ বঙ্গাইগাঁও জংশন পর্যন্ত কত কিলোমিটার? যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা হয়ে গেল। আমি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক করে আপনার এই ছোট ভাইকে আগে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিন। যাই হোক, মাঝগাঁও স্টেশন দেখুন, এই মাঝগাঁও বোর্ড ছাড়িয়ে গেল। পরবর্তী স্টপেজ নিউ বঙ্গাইগাঁও জংশন। আমরা দেখতে পেয়েছি আমাদের লাস্ট স্টপেজ নিউ বঙ্গাইগাঁও। ছোট ছোট লাইট দেখা যাচ্ছে, ওটাই নিউ বঙ্গাইগাঁও জংশন হবে। দেখুন আমাদের ট্রেন প্রবেশ করছে স্টেশনে। এই ভিউটা আমার সত্যি খুব ভালো লাগে, আমি মুগ্ধ হয়ে যাই যখন ট্রেন কোনো স্টেশনে ঢোকার আগে টান করে ঢুকে, সাপের মতো আঁকা বাঁকা করে ঢুকে। বিশেষ করে রাত্রে আরও অনেক সুন্দর লাগে যখন কিছু কিছু লাইট বা জানালা খিড়কি দিয়ে দেখা যায়, খুব সুন্দর লাগে আমার এই ভিউটা। যাই হোক, আমাদের ট্রেন নিউ বঙ্গাইগাঁও জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। দেখুন আমাদের ট্রেন এখন নিউ বঙ্গাইগাঁও জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এর আগে আমি 1 নম্বর বলেছিলাম, সেটা আমার কনফার্ম ছিল না। 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। দেখুন ট্রেনটি। সো বন্ধুরা, আমি পেয়ে গেলাম আমার লাস্ট স্টপেজ নিউ বঙ্গাইগাঁও জংশন। এতটুকু ছিল আজকের ব্লগটি। আপনারা দেখলেন নাইট ভিউ, রাত্রের ট্রেনের জার্নি, লোকাল ট্রেনে। কীরকম লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে আমার সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। গুড বাই বস, আজকের জন্য গুড বাই।